যখন আপনাকে কেউ বলে চলো পার্টিতে যাই অথবা শপিং মলে ঘুরতে যাই, কোনো একটি অনুষ্ঠান বাড়িতে সবাই যাচ্ছে, চলো আমরাও যাই, তখন আপনি অল্প একটু হেসে বলেন ঠিক আছে দেখছি কি করা যায়। কিন্তু মনের ভিতর থেকে আপনি এটা জানেন আপনি যেতে চান না। তাহলে বলি, এটা কোনো রোগ নয়, এটা আপনার কোনো দুর্বলতা নয়, বরং এটা হলো এমন একটি পাওয়ার যেটা এই পৃথিবীর খুব অল্প মানুষই পেয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই সত্যি কথাটা বলবো যা হয়তো আপনি নিজের সম্পর্কে কখনোই চিন্তা করেননি। আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য নয় যারা পার্টিতে সবার আগে পৌঁছে যায়, যারা ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে, বরং আজকের ভিডিওটি হলো সেই সমস্ত মানুষদের জন্য যারা ভিড়ের মধ্যে থাকার পরেও নিজেকে একা অনুভব করে। যে মানুষটা কোনো একটি অনুষ্ঠানে গিয়েও চুপচাপ একটি কোণাতে দাঁড়িয়ে থাকে, যে মানুষটা শপিং মলে কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে ইরিটেট ফিল করে, যে মানুষগুলোকে অন্য মানুষরা বলে তুমি হলে বোরিং, তুমি হলে অ্যান্টি সোশ্যাল, তোমার মধ্যে সমস্যা আছে। আর যদি আপনিও এমন মানুষ হয়ে থাকেন তাহলে আজ আপনি এই কথাটা বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোনো সমস্যা নেই, বরং আপনি হলেন সবার থেকে আলাদা। আর এই আলাদা হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা হলো আপনার একটি শক্তি। সবার আগে একটি কথা পরিষ্কার করে নেওয়া যাক, আপনার ভিড়কে পছন্দ না হওয়ার পিছনের কারণটা আপনার ব্রেনের ওয়্যারিংয়ের উপরে নির্ভর করে। প্রতিটা মানুষের ব্রেনে একটি সিস্টেম থাকে যাকে বলা হয় রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আর এই সিস্টেমটা ডিসাইড করে আপনার ব্রেন বাইরের পৃথিবীর সঙ্গে কিভাবে কানেক্ট হবে। আর কিছু মানুষের এই সিস্টেমটা লো থ্রেট হলে সেট থাকে, অর্থাৎ এদের অতিরিক্ত ভিড়, অতিরিক্ত চিৎকার প্রয়োজন হয় যাতে এরা নিজেকে জীবিত অনুভব করে। এই মানুষগুলো ভিড়ের মধ্যে এনার্জি পায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের এই সিস্টেমটা হাই সেন্সিটিভিটিতে সেট থাকে, অর্থাৎ একটু বেশি ভিড়, একটু বেশি আওয়াজ এদের জন্য অনেক বেশি হয়ে যায়। আর এটা কোনো সমস্যা নয়, এটা হলো একটা নিউরোলজিক্যাল রিয়ালিটি। আপনার ব্রেন সব কিছুকে ডিপলি প্রসেস করে, প্রতিটা আওয়াজ, প্রতিটা চেহারা, প্রতিটা এনার্জি সব কিছুকে ডিপলি প্রসেস করে। আপনি সেই সব কিছু ফিল করেন যেটা অন্য মানুষগুলো দেখতে পায় না। আর এই কারণে ভিড় আপনাকে ড্রেন করে। এর কারণ হলো আপনার ব্রেন প্রতি সেকেন্ডে 10 গুণ বেশি কাজ করে। এখানে আমি আপনাদের একটি মানুষের উদাহরণ দিতে চাই। ওই মানুষটি প্রতিটা ফ্যামিলি ফাংশনে উপস্থিত থাকতো, সবার সামনে হাসতো, মানুষজনের সঙ্গে দেখা করত, কিন্তু 1 থেকে 2 ঘন্টা পরেই তার মনে হতো কেউ তার সমস্ত এনার্জিটা শেষ করে দিয়েছে। এরপরে ওই মানুষটি বাড়ি ফিরে আসতো আর একা বসে থাকতো এবং চিন্তা করত আমার মধ্যে কি সমস্যা আছে, সবাই তো এনজয় করছিল, আমি কেন এনজয় করতে পারছিলাম না, আমি কি নর্মাল নই। ওই মানুষটি নিজেকে দোষ দেয়। বছরের পর বছর মানুষটি চিন্তা করে সে হলো অ্যান্টি সোশ্যাল, ওই মানুষটি ভাবে সে হলো দুর্বল, ওই মানুষটি ভাবে তার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু একদিন ওই মানুষটি একটি কনসেপ্ট জানতে পারে আর সব কিছু বদলে যায়। আর ওই কনসেপ্টটা ছিল হাইলি সেন্সিটিভ পারসন। আর হঠাৎ করেই ওনার জীবনের প্যাটার্নটা পরিবর্তন হয়ে যায়। আর ওই মানুষটা কে ছিল সেটা আমি আপনাদেরকে পরে বলবো, কিন্তু তার আগে আপনাদের অন্য কিছু বুঝতে হবে। যে মানুষগুলো ভিড় পছন্দ করে না তাদের মধ্যে কমন কিছু প্যাটার্ন থাকে। আর এই প্যাটার্ন কোনো দুর্বলতা নয়, বরং এটা হলো আপনার একটি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি। প্রথম প্যাটার্ন, ডিপ অবজারভেশন। ভিড়ের মধ্যে যখন সবাই কথা বলে তখন আপনি অবজার্ভ করেন কোন মানুষটা কাকে দেখছে, কোন মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ আনকমফোর্টেবল, কোন মানুষটা ফেক স্মাইল দিচ্ছে, কোন মানুষটা অ্যাকচুয়ালি খুশিতে আছে। আপনার চোখ সেটা দেখে যা অন্য মানুষগুলো মিস করে দেয়। আর এই কারণেই ভিড় আপনাকে ক্লান্ত করে দেয়, কারণ আপনি কেবলমাত্র দেখেন না, বরং আপনি সব কিছুকে প্রসেস করছেন। দ্বিতীয় প্যাটার্ন, ইমোশনাল অ্যাবজর্পশন। যখন আপনি ভিড়ের মধ্যে যান তখন আপনি অন্য মানুষের এনার্জিটা অ্যাবজর্ব করে নেন। কেউ যদি দুঃখের মধ্যে থাকে আপনিও তার দুঃখটা অনুভব করেন। যদি কেউ ফেক হয় তার ওই ফেকনেসটা আপনাকে কষ্ট দেয়। এটা হলো খুব রেয়ার একটি অ্যাবিলিটি। আর এখানে সমস্যাটা হলো আপনি কেবল নিজের বোঝাটা ওঠাচ্ছেন না, বরং অন্যের বোঝাটাও ওঠাচ্ছেন। তৃতীয় প্যাটার্ন, নিড ফর মিনিং। ভিড়ের মধ্যে যে সমস্ত কথা হয় ওই কথাগুলো সাধারণত একই রকমের হয়, যেমন তুমি কেমন আছো, তুমি এখন কি করছো। আর আপনার ব্রেন এই সমস্ত কথাতে স্যাটিসফাইড হয় না, বরং আপনি ডিপ কথা পছন্দ করেন, আপনি রিয়েল কনভারসেশন পছন্দ করেন, আপনি মিনিং পছন্দ করেন। আর যখন আপনি এই সব কিছু পান না তখন আপনি ভিতর থেকে খালি অনুভব করেন। চতুর্থ প্যাটার্ন, ওভার স্টিমুলেশন। আপনি নোটিশ করেছেন ভিড়ের মধ্যে কিছুক্ষণ পর আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, আওয়াজ ব্লার হওয়া শুরু হয়ে যায়, আপনার ইরিটেট ফিল হয় আর আপনি কেবল সেখান থেকে বেরিয়ে আসতে চান। এটা হলো আপনার ব্রেন যা আপনাকে বলছে অনেক হয়েছে, আমি ক্লান্ত, আমার এখন রেস্টের প্রয়োজন। এটা হলো একটি প্রোটেক্টিভ মেকানিজম, যে কারণে আপনার ব্রেন আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এখানে একটি কথা আপনাকে কেউ বলে না, সেটা হলো যে মানুষগুলো ভিড়কে পছন্দ করে না তারা একা থাকতে চায় না, বরং এরা ফালতু মানুষগুলোর থেকে দূরে থাকতে চায়। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আপনি মানুষদের কাছে থেকে পালিয়ে যান না, বরং আপনি ফেক মানুষগুলোর থেকে দূরে যান।
আপনি অতিরিক্ত নয়েজ থেকে দূরে যেতে চান, আপনি ওই সমস্ত জায়গা থেকে দূরে যেতে চান যেখানে আপনাকে পারফর্ম করতে হয়, যেখানে আপনাকে সেটা হতে হয় যেটা আপনি বাস্তবে নয়। আপনি ওই সমস্ত মানুষদেরকে খোঁজেন যাদের সঙ্গে আপনি কমফোর্টেবল ফিল করবেন, যাদের সঙ্গে কোনো কথা না বলেও একটি কানেকশন তৈরি হবে, যাদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে না। আর এই মানুষগুলো অনেক কম পাওয়া যায়, আর এই কারণেই আপনি অতিরিক্ত ভিড়ের মধ্যে আনকমফোর্টেবল ফিল করেন। আর এখন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। এই পৃথিবীর মানুষ আপনাকে শিখিয়েছে ভিড়ের মধ্যে থাকা শিখতে হবে, অর্থাৎ এক্সট্রোভার্ট হওয়াটাই হলো ভালো। যে মানুষগুলো বেশি কথা বলতে পারে সেই মানুষগুলো জীবনে বেশি সফল হয়, কিন্তু এই কথাটা হলো একদম মিথ্যে। ইতিহাসের সবথেকে সেরা মানুষগুলো ভিড় থেকে দূরে থাকত। আইনস্টাইন একাকিত্বে চিন্তা করতেন, নিউটন ওনার সবথেকে বড় ডিসকভারি একাকিত্বেই করেছিলেন, বুদ্ধ এনলাইটমেন্ট ভিড়ের মধ্যে নয় বরং জঙ্গলে একা থেকেই পেয়েছিলেন। আর মডার্ন রিসার্চ এটাই বলে হাইলি সেন্সিটিভ মানুষগুলো অন্যদের থেকে বেশি ক্রিয়েটিভ হয়, অন্যদের থেকে বেশি ডিপ থিঙ্কার হয়। আর আপনার এই সেন্সিটিভিটি, যেটাকে পৃথিবীর মানুষ দুর্বলতা মনে করে, এটা আসলে একটি সুপার পাওয়ার। আপনাকে কেবল এটাকে সঠিক জায়গায় ব্যবহার করা জানতে হবে। তাই এখন প্রশ্ন হলো, যদি ভিড় আপনাকে ড্রেন করছে তাহলে আপনি এই পৃথিবীতে সার্ভাইভ কিভাবে করবেন? তাহলে এর জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। প্রথমত, আপনি আপনার প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন। আপনার সোশ্যাল এনার্জিটা হলো একটি ব্যাটারি, আর এটা হলো লিমিটেড। আর যখন আপনি ভিড়ের মধ্যে যান তখন ওই ব্যাটারিটা ড্রেন হয়ে যায়। অন্যদিকে যখন আপনি একা থাকেন তখন এই ব্যাটারিটা রিচার্জ হয়। তাই প্রতিটা সোশ্যাল ইভেন্টের আগে আপনি চিন্তা করবেন, আমার ব্যাটারি কি এখানে যাওয়ার জন্য যথেষ্ট? আর প্রতিটা ইভেন্টের পরে নিজেকে একটু একা সময় দিন, এটা আপনার জন্য প্রয়োজন। দ্বিতীয়ত, এক্সিট স্ট্র্যাটেজি রাখুন। যখন আপনি কোনো ভিড়ের মধ্যে যাবেন, আগে থেকে আপনি ঠিক করে রাখুন সেখান থেকে কখন আপনি বেরিয়ে আসবেন। আর কাউকে এক্সপ্লেন করার দরকার নেই, আপনি চুপচাপ সেখান থেকে চলে আসুন। আপনার কাউকে জাস্টিফাই করার প্রয়োজন নেই, আপনার এনার্জিটা হলো আপনার রেসপন্সিবিলিটি। তৃতীয়ত, স্মল গ্রুপ বেছে নিন। আপনার ভিড়ের মধ্যে প্রবলেম হয়, মানুষদের মধ্যে প্রবলেম নয়, তাই বড় পার্টিকে অ্যাভয়েড করুন, কিন্তু স্মল পার্টি নয়, স্মল গ্যাদারিংয়ে যাওয়া শুরু করুন। 2-3টে মানুষের সঙ্গে ডিপ কনভারসেশন করুন, এখানে আপনি এনার্জি পাবেন। চতুর্থ, নিজের একাকিত্বের সময়কে প্রোটেক্ট করুন। এই পৃথিবীর মানুষ আপনাকে গিল্টি ফিল করাবে যে আপনি সবসময় একা থাকেন, আপনি কখনোই বাইরে আসেন না, আপনার অন্য মানুষদের সঙ্গে দেখা করা দরকার। এই সমস্ত কথাগুলোকে আপনি ইগনোর করবেন। আপনার অ্যালোন টাইম হলো আপনার নেসেসিটি। যেমন খাবার খাওয়াটা জরুরি, যেমন ঘুমানোটা জরুরি, একইভাবে আপনার জন্য একাকিত্বটা জরুরি। তাই এই সময়টাকে প্রোটেক্ট করতে হবে কোনো রকমের গিল্ট ছাড়াই। আপনাদের কি মনে আছে ওই মানুষটার কথা, যে মানুষটার কথা আমি শুরুতেই বলেছিলাম, যে মানুষটা প্রতিটা ফাংশনে গিয়েই ক্লান্ত হয়ে যেত, যে মানুষটা নিজেকে অ্যান্টি সোশ্যাল মনে করত, যে মানুষটা দীর্ঘদিন ধরে নিজেকে দোষ দিয়েছে? ওই মানুষটা যখন হাই সেন্সিটিভ কনসেপ্টটা ডিসকভার করে, ওই মানুষটা যখন নিজের সেন্সিটিভিটিকে বোঝে, তখন ওই মানুষটার জীবন বদলে যায়। ওই মানুষটা বড় পার্টিতে যাওয়া বন্ধ করে দেয়, ওই মানুষটা তার ক্লোজ সার্কেলকে ছোট করে নেয়, ওই মানুষটা তার অ্যালোন টাইমকে প্রায়োরিটি দেওয়া শুরু করে। আর হঠাৎ করে ওই মানুষটি খুশিতে থাকা শুরু করে, ওই মানুষটি ক্রিয়েটিভ হয়ে যায়, ওই মানুষটি নিজের লাইফ নিয়ে কমফোর্টেবল ফিল করে। ওই মানুষটা রিয়ালাইজ করে সে ব্রোকেন ছিল না, বরং সে কেবল আলাদা ফ্রিকোয়েন্সিতে কাজ করছিল। আর ওই মানুষটা কে ছিল? হয়তো আপনি, হয়তো আমি, অথবা হয়তো ওই লাখো মানুষ যারা এই ভিডিওটা দেখবে, যারা আজ এটা রিয়ালাইজ করতে পারছে যে তাদের মধ্যে কোনো কমতি নেই। আর একটি কথা শুনুন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি যেমন সেটাই যথেষ্ট। জোর করে ভিড়ের মধ্যে নিজেকে ফিট করার প্রয়োজন নেই, আপনার সবাইকে খুশি করার প্রয়োজন নেই, আপনার সেটা হবার দরকার নেই যেটা আপনি নন। এই পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। কিছু মানুষ সমুদ্রের মতো হয়, এই মানুষগুলো হাজারো মানুষকে চেনে কিন্তু কাউকে ডিপলি চেনে না। আর কিছু মানুষ নদীর মতো হয়, এরা অনেক কম মানুষকে জানে, কিন্তু যাদেরকে জানে তাদের সম্পর্কে সব কিছু জানে। আর আপনি হয়তো নদী, কিন্তু এটা খারাপ কিছু নয়। সমুদ্র নিজের জায়গায় যেমন সুন্দর, নদীও নিজের জায়গাতেই সুন্দর। এই পৃথিবীতে নদী এবং সমুদ্র দুটোরই প্রয়োজন আছে, তাই আপনি সমুদ্র হবার চেষ্টা করবেন না। আজকের পরে যদি আপনাকে কেউ বলে আপনি হলেন অ্যান্টি সোশ্যাল, আপনার মধ্যে সমস্যা আছে, আপনি নর্মাল নয়, তাহলে আপনি কেবলমাত্র একটু হাসবেন আর নিজেকে বলবেন, আমি হলাম সবার থেকে আলাদা, আর এটা হলো আমার শক্তি। যে মানুষগুলো ভিড়কে পছন্দ করে না তারা দুর্বল হয় না, বরং তারা এই পৃথিবীকে অন্যের থেকে বেশি ডিপলি ফিল করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।